আসসালামু আলাইকুম। আমি আসছিলাম শিকারপুর গ্রামে একটা রুগী দেখতে, গরুর সমস্যা, গরু দেখতে আসছিলাম। এভাবে আমরা মাঝে মাঝে বিভিন্ন গ্রামে যাই, রুগী দেখাই। শিকারপুর থেকে যাব গাড়ি চোখ, এরপরে যাব লোয়ার চর। আমরা আজকে এভাবেই একটি সুন্দর একটি জায়গায় এসে পৌঁছেছি, যেখানে আসলে মানুষ ঘুরতে আসে। আমরা এই এলাকাতে এসেছিলাম একটি গরু দেখতে। গরুটির প্রচুর পরিমাণে জ্বর ছিল, সম্ভবত এটি ফিমিরালে আক্রান্ত ছিল। তো আমরা এভাবেই মানুষের সেবা দিয়ে যাচ্ছি প্রতিনিয়ত। আমাদের সাথে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন যাকে, উপসহকারী পানি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা, চান্দিনা উপজেলা পানি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। ভাই খুব ভালো মনের মানুষ এবং সর্বক্ষণিক প্রকৃতির প্রতি তার একটা ভালোবাসা আছে। সে যখনই আমাকে নিয়ে এভাবে রুগী দেখতে আসে, তিনি চেষ্টা করে ভালো কোনো জায়গা পেলে বসে আড্ডা দেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন চারপাশটা কিন্তু সবুজে ঘেরা, যা ধান, কেবল ধানের ছড়াগুলো হচ্ছে আস্তে আস্তে। এগুলো ধান পেকে ফুলে ফুলে ভরে যাবে পুরোটা এলাকা। তো আমরা আপনাদের সাথে শেয়ার করলাম যে দেখুন আমরা কত সুন্দর সুন্দর এলাকাগুলো ঘুরে দেখতে পারি শুধুমাত্র মানুষের সেবা করার কারণে, অর্থাৎ গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলোর চিকিৎসা করার কারণে। তো ধন্যবাদ সবাইকে। তো আপনারা এই এলাকাটি বা এই জায়গাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদেরকে। তো আমরা আপনাদের যে কোনো সমস্যা, গরু, ছাগল, হাঁস, মুরগির সকল সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে চেষ্টা করব সাধ্য অনুযায়ী পরামর্শ দেওয়ার জন্য এবং প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য। আমরা এখন আছি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার 7 নং মোকাম ইউনিয়নের শিকারপুর গ্রামে। তো আসলে প্রতিনিয়ত আমরা, আমাদের যদিও উপজেলা চান্দিনা, তারপরেও আমাদের এই ভাইয়ের চিকিৎসা দক্ষতা অর্থাৎ পরামর্শ এবং সুপরিচিতর কারণে আমরা বিভিন্ন জায়গায় কিন্তু এভাবে ঘুরে বেড়াই। যদিও বর্তমানে তেলের সংকটের কারণে আমরা সব সময় মানুষের সেবা করতে পারতেছি না, কারণ সবাই জানেন আসলে মোটরসাইকেলে তেল না থাকলে কেউই কিন্তু নিশ্চিন্তভাবে কোনো কিছু করতে পারে না। তো সেভাবে আমরাও আজকে আমাদের হুন্ডায় তেল আছে, সেই জন্য আমরা কিন্তু আসতে পেরেছি এখানে। তো এই এলাকাতে কিন্তু প্রচুর পরিমাণ সবজির আবাদ হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে কিছু বাঁশগাড়া আছে, যেখানে বিভিন্ন ধরনের সবজি আবাদ হচ্ছে। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে এবং কি কমেন্টে জানাবেন আপনারা কোথায় থেকে ভিডিওগুলো দেখতেন। ধন্যবাদ সবাইকে।